শুভ সকাল, তার সাথে ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে উদযাপন। আমরা এবছর ঈদ উদযাপনের জন্য কুষ্টিয়াতে গিয়েছিলাম। যাওয়ার সময় আমাদের সাথে কি কি ঘটলো আর বাড়ি পৌঁছে আমরা কি কি করলাম তা থাকবে আজকের এই ব্লগটিতে। যেহেতু কোরবানি ঈদ, রাস্তায় যাওয়ার পথে আমরা বেশ কিছু গরু দেখতে পাই। ঢাকা থেকে কুষ্টিয়ার পথে আমরা বেশ সকাল সকাল রওনা করে দেই, কারণ ঢাকা থেকে কুষ্টিয়ার দূরত্ব 250 কিলোমিটারের বেশি, সুতরাং আমাদের লম্বা পথ পাড়ি দিতে হবে। কুষ্টিয়াতে অনেকভাবেই যাওয়া যায়, বাট আমরা এবার পদ্মা সেতু হয়ে গিয়েছিলাম। অনেক জ্যাম পাড়ি দিয়ে আমরা এই তো পদ্মা সেতুতে পৌঁছে গিয়েছি। টোল ভাড়া দিয়ে আমরা এখন পদ্মা সেতু পার হব। আর হ্যাঁ, যারা এখনও মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই, তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। প্রায় 2 বছর পরে এবার আমি বাড়ি যাচ্ছি। আর এইবার আমি গ্রামে ঈদ করব বলে আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম। তার জন্যই আমরা সবাই মিলে কুষ্টিয়াতে যাচ্ছি। আর গ্রামের ঈদের মজা আর শহরের ঈদের মজা একেবারে আলাদা। নাভান অনেক ছোট থাকতে একবার কুষ্টিয়াতে গিয়েছিল, বাট তখন নাভানের খুব একটা বুদ্ধি হয় নাই। বাট এখন নাভান অনেকটাই বুঝতে শিখেছে, তার জন্য নাভান এখন আবার দ্বিতীয়বার তার নানা বাড়ি যাচ্ছে। আর নাভান পুরো টাইমটায় ঘুমিয়ে ঘুমিয়ে কুষ্টিয়াতে গিয়েছিল, এমনকি যখন বাড়িতে পৌঁছাই তখন নাভানের ঘুম ভাঙে। নাভান লাস্ট নাইটটা পুরোটাই জেগেছিল, তার জন্য নাভান সকাল 6টা থেকে পুরো 8 ঘন্টা ঘুমিয়েছিল। আর ঘুম শেষ করে সে তার নানা বাড়ি পৌঁছে যায়। আমরা পৌঁছে গিয়েছি আমাদের গ্রামের বাড়িতে। এটা হচ্ছে আমাদের মসজিদ, আর ঠিক তার পাশেই আমাদের পারিবারিক কবরস্থান, যেখানে আমার দাদা, আমার দাদার মা, আমার আব্বু আর আমার মেজো চাচার কবর রয়েছে। এই তো এটাই সেই কবরস্থান। হয়তোবা ভিডিওতে খুব ভালো একটা বোঝা যাচ্ছে না। কবরস্থানটা পার করেই আমাদের বাড়িতে প্রবেশ করতে হয়। এখান থেকেই আমাদের বাড়িটা শুরু। এটা হচ্ছে আমাদের বাড়ি প্রবেশ করার মেন দরজা। এটা পার করে আমরা আসলে আমাদের বাড়িতে প্রবেশ করব। আর ওইদিকে আমার খালামণি ওয়েট করছে কখন আমরা বাড়ি আসব। আমি আগে থেকেই খালামণিকে বলেছিলাম, খালা তুমি আমাদের বাসায় যেও প্লিজ, কারণ আমরা সবার আগে তোমাকে দেখতে চাই, কারণ আমরা খালাকে খুবই ভালোবাসি। আর নাভান আমার খালামণিকে খুব 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 পছন্দ করে। নাভানই এমনকি ফোনে বলেছিল, বিজলি নানি তুমি কিন্তু আমাদের বাসায় যেও, নান্নানের বাসায় তুমি আগে চলে যেও। নাভানের কথা খালামণি ফেলতে পারে নাই। নাভানের কথা মতোই খালামণি আমার দাদু বাড়িতে সবার আগে চলে এসেছে। আর এইদিকে আমার সাত চাচুর মধ্যে আমার আব্বু আর আমার মেজো চাচা তো না ফেরার দেশে, আর আমার বড় চাচু এবার হজে গিয়েছে, আর বাকি চাচুরা এবার সবাই কুষ্টিয়াতে ঈদ করেছে। আমাদের সবার এত বেশি ভালো লেগেছে, চাচা চাচি, কাজিন, ফুপু, ফুপা সবাই মিলে আমরা এবার একসাথে ঈদ করেছি। এটা হচ্ছে আমাদের গ্যারেজ, সবার গাড়ি এখানে রাখা হয়। আর এই তো আমার খালামণি ওয়েট করছে, আমরা পৌঁছে গিয়েছি। খালামণি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল আমরা কখন পৌঁছাবো, আর একটু পরপরই ফোন দিচ্ছিল, জানছিল আমরা কোথায় আর কতক্ষণ কখন পৌঁছাবো। খালামণির অপেক্ষার পালা শেষ, আমরা পৌঁছে গিয়েছি। আর নাভান তো পুরো রাস্তায় ঘুমিয়েছিল। খালামণি নাভানকে কোলে নিয়ে নেয়, তারপরে এই যে বাড়ির দিকে যাচ্ছে, ভেতরে যাচ্ছে। খালামণি খুবই খুশি হয়ে যায় নাভানকে দেখে, অনেক দিন পরে দেখেছে নাভানকে। আমাদের এত বড় বাড়িতে আমরাই প্রথম পৌঁছেছিলাম, আম্মুর পৌঁছাইতে আরও 2-3 ঘন্টা লাগবে। তার জন্য খালামণি আগে থাকতেই চলে এসেছিল আমাদের বাড়িতে। আর এই তো নাভানকে কোলে নিয়ে খালামণি আমাদের রুমের দিকে যাচ্ছে। আর এই বাড়িটা অনেক বড় বাড়ি, আমরা যেহেতু সবাই মিলে একসাথে থাকি, আর আমাদের এই বাড়ির অনেক বয়স। এমনকি আমার দাদার মা এই বাড়ি তৈরি করেছিল আমি যখন খুব ছোট, তখনই আমার দাদার মায়ের বয়স ছিল 105 বছর। আমার দাদার মা 106 বা 7 বছর বয়সে মারা গিয়েছে। তাহলে ভেবে দেখেন এই বাড়িটা কত দিন আগের তৈরি, অনেক পুরাতন বাড়ি। এই বাড়িতে আমাদের শৈশবের অনেক স্মৃতি রয়েছে। আমার জন্ম যেহেতু কুষ্টিয়াতে, আমার একদম ছোটবেলায় এখানেই আমার কেটেছে।
তোমার কেমন লাগছে নাভান? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জোরে বলো। ভালো লাগছে। কোথায় এসেছো? কুষ্টিয়ায়। কুষ্টিয়া। এটা কাদের বাসা? আমাদের আমাদের কাদের বাসা? এখানে হাঁস মুরগি আছে। হাঁস মুরগি দেখবা? হ্যাঁ আচ্ছা। নাভান আসলে দেখে খুবই, ওকে মনে হচ্ছে ও খুব অবাক হয়ে তাকিয়ে আছে, ভাবতেছে কোথায় এসেছে। আসলে ও যখন প্রথমবার আসে ও অনেক ছোট ছিল, এখন তো নাভানের একটু বুদ্ধি হয়েছে না নাভান? নাভান অনেক এক্সাইটেড ও নানা বাড়ি আসবে। নাভান বাইরে দাও, ও আসলে সব কিছু তাকে তাকে দেখছে, ও অবাক হচ্ছে না নাভান? অবাক হচ্ছ? হুম, নাভান আসলে হাঁস মুরগি দেখবে। বাই বাই। হ্যালো ভিউয়ার্স, আমি এখন নানা বাড়ি এসেছি। হ্যালো ভিউয়ার্স, আমি এখন নানা বাড়ি এসেছি। তুই কি বলতে চাচ্ছ বলো? নানা বাড়ি এসেছো তো? নানা বাড়িতে আমি অনেক এনজয় করছি। বাই। এনজয় করছো? তোমার ভালো লাগছে? হ্যাঁ আমার ছেলেটা অনেক জার্নি করে এসেছে, তাই তো? হ্যাঁ প্রায় 8 ঘন্টা জার্নি করে এসে আমার বাচ্চাটা এই মাত্র রেস্ট নিচ্ছে না? হ্যাঁ এখনো ফ্রেশ হয়নি না হয়ে না, আবার নিজেই বলছে আমাকে একটা ভিডিও নিয়ে দাও মাম্মি, আমাকে একটা ভিডিও নিয়ে দাও, তাই তো? হ্যাঁ ও আসলে এত বেশি খুশি হয়েছে। তো তুমি এটা দিয়ে মুখ ঢাকছো কেন? ও কি করবে ও বুঝে পাচ্ছে না, এই রুম ওই রুম এটা ওটা দেখে বেড়াচ্ছে, ও খুবই খুশি না নাভান? খুশি হয়েছ? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।